পরিবার হবে, এই নিজের মা চিনতে পারবে না, নিজের ভাই চিনতে পারবে না, নিজের বোন চিনতে পারবে না, নিজের আত্মীয় স্বজন চিনতে পারবে না, নিজের মেয়ে চিনতে পারবে না। চিনবে তারা কি পরিচয় গোপন রাখবে? আমার আপনার পরিচয়টা ঢেকে রাখবে, আমার আপনার পরিচয়টা দিবে না। এই কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই কঠিন কিয়ামত এত ভয়ঙ্কর হবে বাবা গো, এত ভয়ঙ্কর হবে। নিজের মা, নিজের বাবা, নিজের ছেলে সন্তানকে ভুলে যাবে, নিজের স্ত্রী, নিজের স্বামীকে ভুলে যাবে, নিজের ভাই আরেক ভাইকে ভুলে যাবে, নিজের বোন ভাইকে ভুলে যাবে, নিজের নানা নিজের নানিকে ভুলে যাবে। অর্থাৎ কারো থেকে কারো কোনো পরিচয় থাকবে না। পরিচয় তো থাকবে, কিন্তু একটা টেনশন, আমার যেন কি হয়, আমি যদি পরিচয় দেই আমাকে যদি তাকে সহায় করতে হয়। বন্ধুগণ, দিনের কান্না শুনে কঠিন কিয়ামতের ময়দানে যদি বিপদে পড়ে, ওই বিপদের দিন কাউকে সহায় করে না, ওইটা একটা সহায় জানায় না। কিন্তু সহায় জানা আছে, আলিম উলামা সহায় করতে পারবে কিছু। নিজের ছেলে যদি হাফিজ তাকে সহায় করতে পারবে, নিজের ছেলে যদি উলামা থাকে, আলিম তাকে সহায় করতে পারবে। আর তাছাড়া দুনিয়ার ভিতরে যদি কোনো এরকম মানুষ ছিল যারা আলিম না, কোনো হাফিজ না, কোনো কি মাওলানা না, ভাই আমার বন্ধুরা, তাদের হাতে কি নেই, সহায় করার জন্য কোনো ব্যবস্থা থাকবে না। ভাই আমার বন্ধুরা, কিরকম ভাবে ব্যবস্থা থাকবে না, ওই দিন মানুষ কি হবে, তো নিজেরই টেনশন। আমার বাড়ি কি হয়, আমার বাড়ি কি হয়, আজকে আমার বাড়িতে চাল নাই, আমার বাড়িতে যদি আজকে চাল না থাকে, আমার বাড়ির পাশের বাড়ি যদি আমার কাছে চাল চায়, আমি দিব নাকি? না না না, আমি তো কখনো দিব না। কারণ আমার ছেলে 9টা বাজে স্কুলে গেছে, 2টা বাজে আসবে, আমার ছেলে ভাত খাবে, একটু চারটায় চাউল আছে, আমি কোন একটা বাহানা বানায় কি করব, আমি চাউলটাকে দিব না। কিন্তু এই কঠিন কিয়ামতের ময়দানে তখন আমার আপনার অবস্থা এরকম হবে। আমার বাড়ি কি হয়, আমার নিজের ফয়সালাই হইছে না, আমি বাড়ি গাতাই পড়ি না, আমি পাহাড়ে উঠি, আমি জানি কোন জায়গায় যাই। এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ নিজেরা আলাদা আলাদা ভাবে থাকবে, নিজের কি পরিচয় কি গোপন হিসাবে রেখে দিবে। ভাই আমার বন্ধুরা, হাদিসের ভিতরে লাগছে, কোন বান্দা, কোন ছেলে একটা নেকি কম করে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিতেছে না, বলতেছে যাও তোমার কোন আত্মীয় স্বজন আছে নাকি নিয়ে আসো। তুমি যাও, দুনিয়ার ভিতরে যদি তোমার কোন আত্মীয় স্বজন থাকে তার কাছে থেকে তুমি নিয়ে আসো। ভাই আমার বন্ধুরা, ওই ছেলেটা নিজের আব্বাকে চিনবে, আব্বার নিকটে যা বলবে, ওগো দয়ার আব্বা, দুনিয়ার ভিতরে জন্ম দিয়েছিলেন, দুনিয়ার ভিতরে লেখাপড়া করাইছিলেন, এত মহব্বত করেছিলেন, দুনিয়ার ভিতরে কেউ এরকম মহব্বত করে নাই। আজকে আপনার ছেলে আমি একটা নেকির কারণে জাহান্নামের দিকে চলতেছি, ওগো আব্বা দয়া মায়া করে আপনি আমাকে একটা নেকি দিয়ে দেন, একটা নেকি দিয়ে দেন, আমি নেকি চাবো না, আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট হয়ে গেল, একটা মাত্র নেকি, আমি জান্নাতে যেতে পারতেছি না, আপনি যদি একটা নেকি দিয়ে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই তো জান্নাতের ভিতরে দিয়ে দেবে। ওই সময় কি করবে, যেই বাবা আমাকে জন্ম দিল, যেই বাবা আমাকে দুনিয়ার ভিতরে আমার দুনিয়ার সুখের জন্য, আমার দুনিয়া আরামের জন্য দেয়, সমস্ত আরামকে হারাম করে দেয়, ওই দিন আমার বাবা, আপনার বাবা বলবে, না না না, আমি তো তোমাকে চিনি না, দুনিয়ার ভিতরে
আমি কোনোদিন বিবাহ করি নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার যদি কোনো স্ত্রী নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, এই ছেলে যাও যাও যাও, তুমি এই জায়গা থেকে বিদায় হয়ে যাও। ওই ছেলেটা নিজের মার বগলে যাবে, মার নিকটে যাবে আর বিনানি করবে, ভগবান দুনিয়ার ভিতরে যখন স্কুলে যাইতাম আব্বার কাছে হঠাৎ করে টাকা চাইতাম, আব্বা টাকা দিত না। আপনি 1 টাকা জমা করে রেখেছিলেন, আপনার কাছে যখন আমি চাই আর কান্না করি, আপনি আমাকে ওই 1 টাকা 1 বছর আগে যে রেখেছিলেন, আপনি মা আমাকে 1 টাকা দিয়ে দেন, আমি ছেলে খুশি হয়ে স্কুলে যাই। শুধুমাত্র তাই না, কত ধরনের কষ্ট আমার জন্য আপনি করেছেন। ও মা, দয়াময় করে আমাকে একটা নেকি দিয়ে দেন, আমি জান্নাতের ভিতরে চলে যাই। ওই দিন আমার আপনার মা সারা পৃথিবীর ভিতরে যতগুলি মা আছে সমস্ত মাই বলবে, না 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 না, দুনিয়ার ভিতরে আমার কোনোদিন বিবাহ হয়েছিল না, আমার কোনোদিন স্বামী ছিল না, আমার কোনো ছেলে নাই, সন্তান নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই। ওই ছেলে তুমি এখান থেকে চলে যাও। ওই ছেলেটা এবার কি করবে? তিনার স্ত্রী নিকটে যাবে, তিনার স্ত্রী নিকটে যায় বলবে, ওগো আমার সোনার স্ত্রী, আমার দয়ার স্ত্রী, দুনিয়ার ভিতরে তোমার জন্য আমি কতই মেহনত করেছি, তুমি যেটাই চাইছাও আমি ওইটাই তোমার জন্য আনার ব্যবস্থা করেছি, তোমাকে আমি মহব্বত করছি, এত মহব্বত করছি যে আমি আমার বাবা মার থেকেও বেশি মহব্বত করছি। করে না নাই গো? ও সোনার স্ত্রী, দয়ার স্ত্রী, আমি একটা নেকির কারণে জাহান্নামের ভিতরে যাইতে হইতেছে, দয়াময় করে তুমি যদি আমাকে যদি একটা নেকি দিয়ে দাও, দয়াময় করে আমি জান্নাতে চলে যাব। ওই দিন আমার স্ত্রী, আপনার স্ত্রী, দুনিয়ার ভিতরে যতগুলি স্ত্রী আছে সমস্ত স্ত্রীর মুখ দিয়ে একটা জবান হবে, আমার স্বামী ছিল না, আমার কোনো স্বামী ছিল না, আমার কোনো স্বামী ছিল না, এই যাও যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। সবাই ওই দিন আমাকে আপনাকে ফিরাইয়া দিবে, কেউ জড়াই দিবে না।